অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনে যাদের প্রচন্ড পরিমাণে সমস্যা বারবার পড়েন তারপরেও প্রিপজিশন ভুলে যান, আজকের আমি তাদেরকে মিসাইল টেকনিক দেখাবো যে টেকনিকটা অনুসরণ করে আপনি অসংখ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনের উত্তর বের করতে পারবেন ইনশাল্লাহ। হয় আপনি আমার টেকনিক অনুযায়ী বের করুন অথবা আপনাকে মুখস্থ করতে হবে। আমি যে বিষয়গুলো যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনগুলো আপনাকে দেখাবো এগুলো আপনি নোট করবেন এবং একবার পড়ার চেষ্টা করবেন, দেখবেন এই প্রিপজিশনগুলো যদি আপনার কখনো কোনো পরীক্ষাতে আসে ইনশাল্লাহ আপনার ভুল হবে না। এখন দেখেন আমি একটু বেসিকটা বলি। বেসিক হচ্ছে TO2, অর্থাৎ দুইটা পদ্ধতিতে এই TO2 বসে, দুইটা জায়গায় TO2 বসবে। এক হচ্ছে যোগ হওয়া বুঝাইলে, প্লাস হওয়া বুঝাইলে, কোনো কিছুর সাথে সংযুক্ত হওয়া বুঝাইলে, অর্থাৎ যেটা দ্বারা প্লাস হওয়া বুঝায়, এই যে প্লাস, এই প্লাস হওয়া বুঝাইলেই প্লাস, এই যে প্লাস, এই যে প্লাস, এই প্লাস হওয়া বুঝাইলেই 2 বসবে। নিশ্চিত থাকবেন 2 বসবে, প্লাস হওয়া বুঝাইছে মানে 2। বিস্তারিত আমি ব্যাখ্যা করছি। আর যদি দেখেন কোনো শব্দ দুইবার আছে, কোনো শব্দ দুইবার, যেমন এই DD দুইবার, EE দুইবার, CC দুইবার, FF দুইবার, এরকম যদি দেখেন যে কোনো শব্দ দুইবার আছে তাহলে সেখানেও আমরা TO2 বসাবো। এটা যে সব ক্ষেত্রে হবে তা না, আমি যেগুলো দেখাচ্ছি এগুলো সুন্দর করে নোট করবেন এবং এইগুলো এইভাবে আপনি মুখস্থ করবেন। একটু দেখেন এখানে সি দুইটা ই আছে, সি আছে, দেখেন এক সিটের দুইটা সি, দুইটা, তাহলে দুই ইংরেজি কি, দুই ইংরেজি হচ্ছে TW2। তাহলে এই 2 বলে এই যে দুইটা সি আছে, তাহলে দুই ইংরেজি TW2। এই 2 বলে পৃথিবীতে কোনো প্রিপজিশন নাই, তাহলে TO2 তো আছে, তাই না? তাহলে এখানে উত্তর কি হবে? TO2। এখানে দুইটা সি আছে দেখেন। হ্যাঁ, এখন দেখেন যদি বাংলা অনুযায়ী যায়, রাজি হওয়া, রাজি হওয়া মানে যুক্ত হওয়া, কোনো কিছুর সাথে প্লাস হওয়া, এই জন্য 2। আবার এখানে দেখেন দুইটা সি আছে, দুইটা সি, তাহলে দুইটা সি থাকার জন্য 2 হবে, 2, কারণ এই TW2 মানে 2, আর এই 2 বলে কোনো প্রিপজিশন নাই, তাই এই 2, ঠিক আছে। আবার এই অ্যাকর্ডিং টু মানে অনুসারে, অর্থাৎ কারোর অনুসারে যাওয়া মানে প্লাস হওয়া বোঝায়, তাহলে TO2 বসে। আবার এখানে দুইটা সি থাকার জন্য এই যে 2 মানে 2, TW2, ডাব্লুটা তুলে দিব 2, এখানে দুইটা সি আছে, তাহলে কি হবে? TO2। আর অ্যাকোস্টোমের 2 মানে কি? অভ্যস্ত, অভ্যস্ত মানে কি? কোনো কিছুর সাথে যুক্ত হয়ে যাওয়া, আর যুক্ত হয়ে যাওয়া বুঝাইলে TO2। আবার দেখেন অ্যাডিক্টেড, এই যে দুইটা ডি আছে, দেখেন দুইটা ডি থাকার জন্য আমরা দুই ইংরেজি লিখবো 2, আর ডাব্লুটা বাদ দিব 2। আবার অ্যাডিক্টেড মানে খারাপ কাজে আসক্ত হওয়া, এটাও কিন্তু প্লাস হওয়া বোঝায়, তাই 2 হবে। দেখেন অ্যাডহিয়ার, এই অ্যাডহিয়ার 2 মানে লেগে থাকা, অর্থাৎ আপনি যখন লেগে থাকলেন কোনো কিছুর পিছে আপনি প্লাস হয়ে গেলেন, তাহলে অ্যাডহিয়ার 2 মানে লেগে থাকা। এই যে অ্যাডজাসেন্ট 2 মানে কি? সংলগ্ন বা লেগে থাকা, তাহলে প্লাস হওয়া বোঝায়, লেগে থাকা বুঝাইলে প্লাস, তাহলে TO2। এই যে অ্যাপিলের ভিতরে দেখেন দুইটা পি আছে, এই অ্যাপিলের ভিতরে দুইটা পি আছে, তাহলে দুই ইংরেজি আমরা লিখছি TO2, কারণ TW2 বলে নাই। তাহলে কারো কাছে আবেদন করা মানে আপনি যুক্ত হয়ে গেলেন। ধরেন একটা চাকরির জন্য আবেদন করছেন, চাকরি হয়েছে, আপনি যুক্ত হয়ে গেলেন। আর এই যে অ্যাডের সাথে দেখেন দুইটা ডি আছে, তাহলে দুই ইংরেজি কি? TW2, তাহলে ডাব্লু নাই, TO2। আর যুক্ত হওয়া মানে যুক্ত হওয়া। আমি আপনাদেরকে আরো কয়েকটা প্রিপজিশন দেখাবো, আপনারা এইগুলো সুন্দরভাবে নোট করবেন, স্ক্রিনশট নেবেন এবং নোট করবেন, তারপরে আপনারা এটা এইভাবে পড়ার চেষ্টা করবেন। অ্যাটাচ, এই অ্যাটাচের ভিতরে দুইটা টি আছে, আমরা জানি দুই ইংরেজি কি? TW2। আর 2 বলে তো কোনো প্রিপজিশন নাই, তাহলে TO2। আর অ্যাটাচ 2 মানে জুড়ে দেওয়া, আর জুড়ে দেওয়া মানে প্লাস বোঝায়, আর প্লাস বোঝাইলে কি হবে? 2 বসবে। হয় আপনার TW2 আসবে অথবা প্লাস বসবে, প্লাস হওয়া বোঝাবে বা TW2। দেখেন অ্যাটেন্ড 2 মানে মনোযোগ দেওয়া, এখানে দুইটা টি আছে, তাহলে দুই ইংরেজি 2 বলছি, আর মনোযোগ দেওয়া মানে কি? প্লাস হয়ে যাওয়া বোঝায়। আবার দেখেন অ্যাটেন্টিভ 2 মানে কি? মনোযোগ, এটাও কিন্তু প্লাস হওয়া বোঝায়। আবার দেখেন কিলিং টু মানে লেগে থাকা, যদি কারোর সাথে লেগে থাকেন তাহলে অবশ্যই প্লাস হওয়া বোঝাবে, প্লাস হওয়া মানে হচ্ছে 2 বসবে। ক্লোজ টু, কেউ যখন আপনার ক্লোজ টু হবে, আপনার নিকটে আসবে, তাহলে অবশ্যই সেটা যুক্ত হওয়া বোঝাবে, আর যুক্ত হওয়া বোঝালেই প্লাস, আর প্লাস বোঝাইলেই 2। এখন দেখেন কমেন্ট 2 মানে প্রশংসা করা, যখন আপনি কাউকে অতিরিক্ত প্রশংসা করবেন, তেল মারবেন, পাম মারবেন, তার অর্থ আপনি তার সন্নিকটে যেতে চাচ্ছেন, অর্থাৎ প্লাস হওয়ার চেষ্টা করছেন, আর প্লাস হওয়া বোঝালেই 2 বসবে। যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই শেয়ার করবেন, আমাকে অনুপ্রাণিত করবেন, এমন মজার টেকনিক নিয়ে আমি আপনাদের সামনে আসবো। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, সবারই চাকরি হোক সেই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।